দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় বিএনপি নেতার চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন হচ্ছে। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপরে সরাসরি মহাসড়কটি অবরোধ করে কিন্তু ওই মানববন্ধনটি হচ্ছে। তৃণমূলের দাবি, এই যে চাঁদাবাজি মামলাগুলো হয়েছে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে দল যেন দ্রুত ব্যবস্থা নেয়, আর না হয়তো আমাদের এই 3 আসনের বিএনপির ইমেজ একেবারে আজকে ধ্বংসের পথে। আমাদের দলের অনেক কিছু লোক ছিল যারা আওয়ামী লীগ থেকে আমাদের দলে ইন হয়ে যারা দেশের নৈরাজ্য সৃষ্টি করে দেশের পায়তারা করার জন্য সৃষ্টি করছিল, তাদেরকে অনেকে আমাদের দেশে দলের সম্পৃক্ত যারা ছিল তাদেরকে বহিষ্কার করছে, শক্ত হাতে আমাদের তারেক রহমান দমন করছে। তারই ধারাবাহিকতার লক্ষ্যে এখানে আছে একজন ভূমিদস্যু যারা আছে, তারা ইতিমধ্যে দেখছেন অনেকে চাঁদাবাজি করে। এই যে আমাদের এখানে যারা আছে, এখানে মামলায় যাদের আসামি করা হয়েছে তারা প্রকৃতপক্ষে রাজনীতিবিদ, তারা 5ই আগস্টের আগে রাজপথে ছিল, সংগ্রামে ছিল, তাদের অনেক ভিডিও ফুটেজ আছে। তারা এই দুঃসময়ে দেশের ক্লান্তি লগ্নে তারা এই রাজপথে সংগ্রাম করেছে। তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছে, তাদেরকে একটি দুষ্কৃতকারী বানানোর চেষ্টা করছে। এরা জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত করার জন্য এই ভূমিদস্যু চাঁদাবাজ ইসলামউদ্দিন, উনি এর আগে অনেক কুচক্রি মহল দিয়ে বিভিন্নভাবে ওনাকে হয়রানি করেছে। এখন দেখছে জনপ্রিয়তার শীর্ষেই উনি চলে গেছে, যার কারণে ওনাকে একটু ঘায়েল করার জন্য রাজনৈতিকভাবে আবার ওনার নামে চাঁদাবাজি মামলা করেছে। এবং এই এলাকার সন্তান উনি ইউনুস আলী নসমিয়া। সাধারণ জনগণ জানে কে চাঁদাবাজ আর কে প্রকৃত দলের স্বার্থে কাজ করেছে। চাঁদাবাজ, ভূমিদস্যু, তারপরে সন্ত্রাস, এরা আওয়ামী লীগের এজেন্ট। এরা এজেন্ডা বাস্তবায়নের জন্য আমাদের দলের যে সবচেয়ে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এদেরকে সরায় দিলে মূলত এরা ফায়দা লুটতে পারে। আমি চাই যে আজকে যত দ্রুত সম্ভব এই ইউনুস আলী নসমি, আপনারা বিগত দিনে রেকর্ড দেখেন। আমি আপনারা একটা কথা বলতে চাই, যে মামলাটা হয়েছে, মামলাটার বাদীরা আপনারা হয়তো অনেকেই জানেন না, আমি বলি আপনারা। মামলার বাদী হচ্ছে গত চাঁদাবাজি মামলা, যারা রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, মারধর করছে রিক্সাওয়ালারা, যে রিক্সাওয়ালা বাদী মামলা করছে। এই মামলার 2 নম্বর আসামি শাহজাহানের স্ত্রী। শাহজাহান এই এলাকার কি আপনারা খবর নিয়ে দেখেন। আমি আরেকটা নোট দিতে চাই, গতকালকেও শাহজাহানের বাড়ির বিজিবির, র্যাব, পুলিশ তারা অবৈধ গ্যাস উত্তোলন করছে। সুতরাং এই দলটাকে মানে সামনে এনে তারা এই চাঁদাবাজি, দখল, অবৈধ ব্যবসা বাণিজ্য করতে চাইতেছে। আমি চাই এদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক। আর আমি আমার ব্যক্তিগতভাবে, আমি আমার দলের পক্ষ থেকে আমি সর্বোচ্চ নির্যাতিত, নিপীড়িত, সর্বোচ্চ রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ছিলাম, জেল জুলুম খাটছি, সহযোদ্ধা নসমিয়াকে সবসময় পাশে পেয়েছি। সে দলের সদস্য যে ইসলামউদ্দিন সহ, শাহজাহান সহ সবার বিরুদ্ধে এখানে আরো 3টা মামলা, চাঁদাবাজি মামলা পূর্বে রয়েছে, এটা সহ। এটা আপনারা সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব, এবং প্রশাসনিকভাবে যেন তাদেরকে হয়রানি করা না হয় এই বিষয়টা আমি তাদের কাছে অনুরোধ করব। তৃণমূলের দাবি, এই যে চাঁদাবাজি মামলাগুলো হয়েছে, এই চাঁদাবাজদের বিরুদ্ধে দল যেন দ্রুত ব্যবস্থা নেয়, আর না হয়তো আমাদের এই 3 আসনের বিএনপির ইমেজ একেবারে আজকে ধ্বংসের পথে। অবিলম্বে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা আজকে যারা স্বেচ্ছাসেবক দলের জেলা উপজেলার ইউনিয়নের সকল ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছি, সকলের পক্ষ থেকে দাবি জানাই ইউনুস আলী নসমিয়া ভাইকে সম্পূর্ণ এই বানোয়াট মিথ্যা মামলা থেকে প্রত্যাহার দাবি জানিয়ে তাকে সুশৃঙ্খলভাবে দলটা পরিচালনা করার জন্য ক্ষমতা হস্তান্তর করো। আপনারা বারবার দেখছেন কিছুদিন পরই মানববন্ধন। আরে মানববন্ধন করলে কয়টা টাকা লাগে? 2-4-500 লোক হাজির করা এখন ব্যাপার না। শেষ কথা, এটা ফজলুল হক মিলন ভাইকে এবং ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু ভাইকে এবং তানভীর সিদ্দিকীর উত্তরসূরি ইশতাক আহমেদ সিদ্দিকীকে আমি অনুরোধ করবো, আপনারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটার ব্যবস্থা গ্রহণ করুন। দর্শক, এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম যে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুস আলী নসমিয়ার বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচিতে দাবি করা হচ্ছে মামলাটি সম্পূর্ণ অসত্য এবং ভুয়া। এই মামলাটি প্রত্যাহারের দাবিতে এবং চাঁদাবাজ, ভূমিদস্যু ইসলামউদ্দিনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা এবং সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবিতে কিন্তু আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গাজীপুর সদর উপজেলার সর্বস্তরের সকল শ্রেণী পেশার মানুষজন। এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম মোহাম্মদ মুজাহিদ, নয়া দিগন্ত, গাজীপুর।